আজ বুধবার মধ্যরাত থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের মাছ আহরণ ও বাজারজাতকরণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ৩ মাসের নিষেধাজ্ঞা শেষেও যদি কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপযোগী পানি সংরক্ষিত না হয়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার সময় বর্ধিত হতে পারে বলেছেন সংশ্লিষ্টরা। বিএফডিসির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদে কার্প বা রুই জাতীয় মাছের সুষম বৃদ্ধি, হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত সহ জীববৈচিত্র্য রক্ষায় প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস হ্রদে সকল প্রকার মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এই সময়টাতে স্থানীয় বরফকলগুলো বন্ধ রাখার পাশাপাশি মাছ চোরা শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। তবে সাম্প্রতিক গত কয়েক বছর জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে এপ্রিলের মাঝামাঝি সময়ের দিকে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হয়েছিল মাছ আহরণ। প্রসঙ্গত, রাঙামাটির কাউখালী এবং রাজস্থলী উপজেলা ব্যতীত বাকি ৮ উপজেলা ও খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি উপজেলা নিয়ে কাপ্তাই হ্রদ বিস্তৃত। মূলত ৬০-এর দশকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার ফলে বিশালাকার কৃত্রিম এই হ্রদের সৃষ্টি। সে সময় নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে হ্রদ সৃষ্টি হলেও এটি যখন মৎস্য উৎপাদন ও স্থানীয় আর্থসামাজিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। স্থানীয় মৎস্য বিভাগের হিসাবে কাপ্তাই হ্রদ নির্ভর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৭,০০০-এর কাছাকাছি।